সংসার করি, এই কথা দুটো যদি সিভিতে অ্যাড করতে পারতাম তাহলে সিভিটা ছুঁড়ে ফেলে দেওয়া হতো, তাই না? ঠিক যেমন ভাবে কেউ যদি আমায় প্রশ্ন করে আমি কি করি, আমি হাউসওয়াইফ শোনার পর তার কাছ থেকে আর কোনো প্রশ্ন আসে না, শুধু উত্তর আসে আচ্ছা বা হুম। কেন? সংসার করাটা কি কোনো কাজ নয় নাকি? আসলে ছোট থেকে যেমনটা দেখে আসছি, যুগে যুগান্তরে যেমনটা হয়ে আসছে, সংসার তো করতেই হবে, ওটা তো কোনো কাজই না। কারণ আমাদের শেখানো হয়েছে সংসার কোনো কাজ নয়, হাউসওয়াইফ কোনো প্রফেশন নয়, আর যেটা সিভিতে লেখা যায় না সেটা নাকি কাজ হিসেবে ধরাই যায় না। তাহলে একটা প্রশ্ন করি, সংসার যদি কাজই না হয় তাহলে বাড়ির বউ যেদিন কোথাও ঘুরতে যায় বা কোনো কাজে যায়, সবকিছু সেদিন এত এলোমেলো হয়ে যায় কেন? এই ব্যাপারটা ভেবে দেখেছো? একজন মহিলা যদি তার সংসারের সারা মাসের খরচ হিসেব করে, কার কি লাগবে প্ল্যান করে, মুদিখানা বাজারের টাকা আলাদা করে রাখে, সবকিছু ঠিকঠাক চলার ব্যবস্থা করে, তখন বলা হয় এই তো সংসার সামলানো। কিন্তু সেই একই কাজ যদি অফিসে কোনো কোম্পানির জন্য করা হয়, তখন সেটার একটা আলাদা নাম দেওয়া হয়, অপারেশনস ম্যানেজমেন্ট। দায়িত্ব এক, চাপ এক, কাজ এক, দক্ষতা এক, পরিশ্রমও এক। পার্থক্য শুধু একটাই, এক জায়গায় বেতন আছে, আরেক জায়গায় অভ্যেস। সংসার সামলানো মানে শুধু রান্না করা আর ঘর পরিষ্কার নয়, এটা ম্যানেজমেন্ট, বাজেট প্ল্যানিং, লজিস্টিক্স, ঘরে কোথায় কি আছে কি নেই, কার শরীর ভালো আছে কার শরীর ভালো নেই, মানুষের মন বোঝা, ঘরে টুকিটাকি কিছু লেগে থাকলে সেটা সামলানো, আর সবচেয়ে বড় কথা, নিজের কষ্ট যন্ত্রণা সবকিছু আড়াল করে হাসি মুখে শুধু পারফর্ম করে যাও। না, কোনো অ্যাপ্রাইজালের আশা করো না। সংসার আসলে কি জানো? বিনা বেতনের কাজ, যার ওপর দাঁড়িয়ে বাকি সব পেশা টিকে আছে, যেটা না থাকলে কারো কেরিয়ার হতো না, কারোর শৈশব নিরাপদ হতো না, আর বাড়ি, সেটা বাড়িই হয়ে উঠতো না। কি ঠিক বললাম তো? হয়তো সংসারকে সিভিতে অ্যাড করা যায় না, কিন্তু সত্যি কথা বলতে গেলে এই দুনিয়ার অর্ধেক সাফল্যের নিচে একটা লেখা জ্বলজ্বল করা উচিত। এই সাফল্য সম্ভব হয়েছে একজন মহিলার নিঃশব্দ পরিশ্রমে। সংসার কাজ, হাউসওয়াইফ একটা প্রফেশন। সমস্যাটা কাজটার নয়, সমস্যাটা আমাদের মানসিকতা। সিভি নয়, আপডেট দরকার আমাদের দৃষ্টিভঙ্গির। যারা সংসার করো তারা গর্বের সাথে বলো আমি সংসার করি।